আমরা এখন বক্রেশ্বর ড্যামের উপর দাঁড়িয়ে আছি। এই দেখো নিচেতে সবুজ, চারিদিকে সবুজ, অনেক নিচে এটা। আর একটা পার্ক আছে, দূর থেকেই দেখছি, নিচে তো নামা সম্ভব নয়। এই দেখো সবাই খুব খুশি। আহা, এইখানে দেখো নীল জলরাশি, শান্ত স্নিগ্ধ ঠান্ডা, কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, নীল জল আর নির্জন স্থান, মনটা জুড়িয়ে যাচ্ছে গো। আর আকাশে রোদের তাপও আছে, আবার এই হাওয়াটার সঙ্গে খুব ভালো লাগছে। এটা বক্রেশ্বর নদীর উপরে বক্রেশ্বর ড্যাম। দারুণ লাগছে, পিকনিক করার জায়গা, উপযুক্ত জায়গা পিকনিক করার। বোটিংয়ের ব্যবস্থা থাকলে আরও ভালো লাগতো, একটু বোটিং করতে পারতাম। দূরে একটা দ্বীপের মতোও আছে, খুব ভালো লাগছে দেখতে। এখন দুপুরবেলা লোক সংখ্যা কম, বিকেলের দিকে অনেক লোক সংখ্যা হয়, অনেকজন আসে বেড়াতে এখানে। বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের টাউনশিপে আমরা এখন ঢুকলাম। এর জন্য একটা পারমিশন নিতে হয়েছে, কিন্তু বক্রেশ্বর যে তাপবিদ্যুৎ কেন্দ্র সেটা দেখাতে পারবো না, তার জন্য স্পেশাল পারমিশন লাগবে। টাউনশিপের ভিতরে ঢুকেছি, এখানে মানে যারা এখানে সার্ভিস করেন তাদের থাকার ঘর কোয়ার্টারগুলো আছে, তাদের পার্ক আছে, বিশাল এলাকা। এবার এই ভিতরে দিয়ে গাড়ি করে যেতে যেতেই যেটুকু পারছি দেখাচ্ছি। আর যেখানে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে সেগুলো দেখাতে পারবো না, সেখানে স্পেশাল পারমিশন লাগবে। বাইরে থেকেই যেটুকু দেখতে পাচ্ছি, এই দেখো সেই জায়গাগুলো। বিশাল বড় এলাকা, খুব সুন্দর সাজানো গোছানো, চারিদিকে গাছ আছে, খুব ভালো লাগছে। মাছ দিয়ে রাস্তা, পার্ক আছে, এই যে পার্ক পড়ছে, কত পার্ক পড়ছে দেখো, দারুণ পার্কটা, সুন্দর। নামতে তো পারছি না, গাড়িতে যেতে যেতেই দেখাচ্ছি। দারুণ লাগছে না? সত্যিই সুন্দর জায়গাটা। এই যে তাপবিদ্যুৎ কেন্দ্র, যেখানে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, চিমনি দিয়ে কেমন ধোঁয়া বেরোচ্ছে দেখছো? বাপরে, কিভাবে কি হচ্ছে সেগুলো দেখাতে পারবো না, কারণ আমরাই তো দেখতে পাচ্ছি না। এই দেখো সেই জায়গাগুলো, বাইরে থেকেই দেখো, আমরাও যেটা দেখলাম তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। এই দেখো, বাহ কি সুন্দর তাপবিদ্যুৎ কেন্দ্র, দারুণ। অনেক পার্ক আছে, যেতে যেতে এখানে অনেক পার্ক পড়ছে, আর চারিদিকে গাছ লাগিয়ে সাজিয়ে রেখেছে জায়গাটা, কি ভালো লাগছে গো, দারুণ দারুণ সুন্দর। খুব সুন্দর। আবার সামনে একটা পার্ক আসছে। এই দেখো আবার একটা পার্ক চলে এসছে, অ্যাস পার্ক। বাহ কি সুন্দর গো, ভিতরে এই তাপবিদ্যুৎ কেন্দ্রের ছোট ছোট মডেল বানানো আছে, দারুণ লাগছে দেখতে। পুরো তাপবিদ্যুৎ কেন্দ্রটা ছোট আকারে, মডেল আকারে। ভিতরে নেমে যদি দেখতে পারতাম ভালো হতো, সম্ভব নয়। চলতে চলতেই দেখছি আবার গাছপালা ফুললো। এখন এসে গেছি অ্যাশ পন্ড দেখতে। অ্যাশ পন্ড, এটা আবার কি দেখো, তাপবিদ্যুৎ কেন্দ্রের যে ছাইগুলো, সেই ছাইগুলো এখানে এসে জমছে। বিশাল পুকুর, দেখো কত বড় পুকুর, এই পুকুরে সমস্ত ছাইগুলো আসছে, কি একদম মানে মনে হচ্ছে নদী, এটা একটা নদীর মতো লাগছে। দেখো এই ছাইগুলো নামছে কিভাবে, দেখো ছাই আকারে গাড়ি করে এসে ফেলে না, জলের সঙ্গে মিশে পাইপ দিয়ে, এই যে মোটা মোটা পাইপগুলো দেখছো, এই পাইপ দিয়ে আসছে, জলের সঙ্গে মিশে আসছে, জলের আকারে এসে এখানে পড়ছে। এবার আমরা অ্যাসপন্ড দেখে নিচে নেমে যাব। এটা অনেকটা উঁচু বাঁধের উপরে তো, এবার এখান থেকে নিচে রাস্তাগুলো দেখা যাচ্ছে, দেখো অনেকটা নিচে। এবার নেমে যাচ্ছি, ধীরে ধীরে নামছি, অনেক নিচু কিন্তু এই রাস্তাটা। অ্যাসপন্ডে যে ছাইগুলো দেখলাম, ওই ছাইগুলো দিয়ে ইট তৈরি হয়, সেই ইট দিয়ে আবার বাড়ি তৈরি হচ্ছে, এই অঞ্চলে খুব দেখা যায় ওই ইটগুলো। এবার আমরা যাচ্ছি বোলপুর, বোলপুরে সোনাঝুরি হাট দেখতে যাচ্ছি। আমার কুটির যাব আর সোনাঝুরি হাট দেখব, চলো। এখন বোলপুর শ্রীনিকেতনে
আমরা আমার কুটিরে এসেছি। এটা একটা হ্যান্ডিক্রাফট মিউজিয়াম। এখানে প্রচুর ঘর সাজানো জিনিস, বিভিন্ন রকমের জিনিস, সাজগোজের জিনিস, জামা কাপড় সব আছে, বিক্রি হয়। দেখো, এগুলো আমরা দেখছি, তোমরাও দেখো। এবার এলাম সোনাঝুরি হাটে। এটাই খোয়াই বনের হাট। প্রতিদিনই বসে, শনিবার রবিবার একটু বেশি ভিড় হয়। কোপাই নদীর তীরে এই হাটটা। সোনাঝুরি গাছ আছে, ইউক্যালিপটাস গাছ আছে, সেই গাছের নিচে নিচে বড় বড় সব ছাতা, ছাতার তলে সব বসেছে সব দোকান। কত রং বেরঙের জিনিস দেখো, জামা কাপড়, শৌখিন জিনিস, ঘর সাজানো জিনিস, সাজগোজের জিনিস, ব্যাগ, প্রচুর প্রচুর জিনিস। এই যে বড় বড় ছাতা। আবার সাঁওতালি নৃত্যও হচ্ছে এখানে। এখানে নাচার খুব ইচ্ছা ছিল, কিন্তু হাতে সময় নেই, আমাদের ফিরতে হবে। পরন্ত বিকেলে এখানে এসেছি, এবার ফিরবো। এবার বিদায়ের পালা। বোলপুর বাস স্ট্যান্ডে এসেছি, এখানে আমরা নেমে গেলাম। আমরা বাসে ফিরে যাব, আর ওরা ওদের ঘরে ফিরে যাচ্ছে। আর আমাদের ঘরে ফিরবে না, এখন ওদের ঘরে ফিরে যাচ্ছে।